মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনূস এবং তার দূষররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন। আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরব। প্রিয় দর্শক, এই মুহূর্তে পাক গরম সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউনূস জোর করে ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই নেতা বক্তব্য দেন যে হাসিনার মতো ডাক্তার ইউনূসও বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন। ডাক্তার ইউনূসকে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে তাড়িয়ে ছাড়বে। তো চলুন আমরা সেই ভিডিওটি স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন, আবার নেতৃত্ব দিবেন। উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেন নাই, উনি এখনো রিজাইন দেন নাই। উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে আমি দেশবাসীকে বলতে চাই, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা এখনো বেঁচে আছেন। যে যেখানে আছেন, আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে। আমাদের দল, আমরা বেঁচে থাকতে হবে। এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে আমরা পালাবো না, এই দেশ থেকে আমরা ছেড়ে যাবো না, কারণ এটা আমাদের দেশ, এটা এই বাংলাদেশের পতাকা আমাদের, এই মানচিত্র আমাদের। এরা ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে। যারা আজকে এগুলা করছেন তাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগও 20 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ এ দেশ স্বাধীন করেছে। সো মাইন্ড ইট। এই দেশ থেকে আমরা যদি বেঁচেও না থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এরা কিন্তু ভুলবে না। এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখবে। যারা আপনারা আমাদের বাড়ি জ্বালিয়েছেন, যারা আমাদের বাড়িতে হামলা করেছেন, যারা আমাদের বাড়িঘর লুট করেছেন, তাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্মরা মনে রাখবে। যারা 32 নম্বরে আগুন লাগিয়েছেন, যারা 32 নম্বর লুট করেছেন, যারা গণভবন লুট করেছেন, তাদেরকেও মনে রাখবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় হন, ইনশাআল্লাহ অচিরেই আমরা এই খুনি চক্রর মুখোশ উন্মোচন হবে। আজকে দেশবাসী অচিরেই বুঝতে পারছে, কিছু সংখ্যক ছাত্রর নামে আজকে মা বোনদের ইজ্জতের উপর তারা হানা দিচ্ছে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা, যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তাকে জোরপূর্বক হত্যা করার জন্য হামিদ কারজাই, ডক্টর ইউনূস এবং তার যারা দূষররা এখন জোর করে ক্ষমতা দখল করে, আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি সহ 12টি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাঁচায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভাব এই হামিদ কারজাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রমাণ করেছে, সে উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে। আমাদের আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, যে কালচার বাংলাদেশে কোনোদিন ছিল না। তারা পুলিশ হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে। আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নাকে। এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আজকে মানুষ কোথায় যাবে? আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেজ্জতি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপুমণি সহ কোর্টের মধ্যে যে অপমান করেছে, এটা কোনো সভ্য সমাজে, কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে? বিশেষ করে জাতির পিতার 32 নম্বর, যে 32 নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, যে 32 নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা, জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই খুনি চক্র, যারা এই দেশে বিশ্বাস করে না, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা করেছে গণভবনে তারা লুটপাট করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনূস এবং তার দূষররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন। ইনশাআল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন করে, হত্যার রাজনীতি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা
কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, যিনি রাজনীতি করেন না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন। তাদেরকে ভাবতে হবে, তাকে চিন্তা করতে হবে। এই দেশ থাকবে, এই বাংলাদেশের মানুষ থাকবে, এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে, বুদ্ধিজীবী সুশীল সমাজ। আমি সমস্ত দেশবাসীকে, যারা বিবেকবান মানুষ, আমি আহ্বান জানাতে চাই, আজকে যে কার্যক্রম, যে খুন খারাপি, ডাকাতি, ছিনতাই এবং বিশেষ করে শিক্ষক, বুদ্ধিজীবী সুশীল সমাজ, নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা, মামলা, নির্যাতন শুরু হয়েছে, আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে।